আজ আমি ক্লাস 12-এর দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ওটা যতদূর হয়েছিল তারপর থেকে আমি আবার স্টার্ট করছি। তোমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা দেখো, ওয়ার্ডগুলোর মানে জানার চেষ্টা করো, আর যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। দেখো তারপরের থেকে, as she was about to speak, the guard blew his whistle. অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে কিছু বলতে চাইছিল কিন্তু কি করলো, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল, গার্ড তার বাঁশিটা কিন্তু বাজিয়ে দিল। সে সেড সামথিং, সে কিছু বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন। বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল, ওই যে ঘন্টার ধ্বনিটা বাজার সাথে সাথে তার যে গলার আওয়াজ সেইটা কিন্তু লস্ট মানে হারিয়ে গেল, শুনতে পাওয়া গেল না, মিলিয়ে গেল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং সেই ইঞ্জিনের যে হিস হিস করে আওয়াজটা, সেই আওয়াজে এবং ঘণ্টা ধ্বনিতে তার কথার যে আওয়াজ বা কথাগুলো সেটা মিলিয়ে গেল, আর শুনতে পেলেন না তিনি। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, তারপরে কি করলাম, আমি আবার আমার কম্পার্টমেন্ট বা আমার কামরাতে ফিরে এলাম। দ্য ক্যারেজ শাডার্ড, ক্যারেজ বলতে ওই ট্রেনটি দুলতে দুলতে অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং ঝাঁকুনি দিতে দিতে বা ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে চলল। ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে চলা। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি আই ওয়াচড হার, আমি তাকে দেখছিলাম, অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, প্ল্যাটফর্মটা ছেড়ে যাওয়ার সময় আমি কিন্তু তার দিকে তাকিয়েছিলাম। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে কিন্তু একাই দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মের উপর। অ্যান্ড সি ডিড নট মুভ, এবং সে কিন্তু মুভ করেনি বা এদিক ওদিক যায়নি, একদম দাঁড়িয়েছিল। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল অ্যান্ড স্মাইলিং, এবং একটু হাসলো। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, কি বলছে, আই ওয়াচড হার, আমি তাকে দেখছিলাম, আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, যতক্ষণ না ওই যে সিগন্যাল বক্স দেখা যাচ্ছিল মানে আড়াল করে দিচ্ছিল, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তার দিকে তাকিয়ে থাকলাম। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিড দ্য স্টেশন, এবং তারপরে যখন জঙ্গলের মধ্যে স্টেশনটাকে কি করলো, হিড করে দিল। হিড মানে হাইড করে দেওয়া, কি আর দেখা গেল না, যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করলো বা জঙ্গলে ঢুকতে স্টেশনটা হাইড হয়ে গেল বা দেখা গেল না। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু তাও আমি তাকে দেখতে পাচ্ছিলাম, তখনও সে কিন্তু সেখানে অ্যালোন একাই দাঁড়িয়েছিল। স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়েছিল। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, মানে বাকি যাত্রাপথটা কিন্তু আমি বসে থাকলাম আর ঘুমোইনি, মানে জেগে পার করেছিলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ। আই কুড নট রিড মাই মাইন্ড মানে কি বলতে চাইছে, অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড আর ডার্ক স্মোল্ডারিং আইজ। স্মোল্ডারিং আইজ বলতে এখানে বলা হয়েছে যে মেয়েটার যে মায়া ভরা চোখ, সেটাকে বলা হয়েছে যে স্মোল্ডারিং আইজ। মানে আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড আর ডার্ক স্মোল্ডারিং আইজ, মানে মেয়েটির মুখের ছবি এবং তার মায়া ভরা চোখগুলো দেখে আমি কিন্তু আর সরে আসতে পারছিলাম না সেখান থেকে। বাট হোয়েন আই রিচড দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্টেন্ট, মানে বাট হোয়েন আই রিচড দেহরা, যখন আমি দেরাদুনে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড, যে ইনসিডেন্টটা ঘটেছিল সেটা ব্লাড হয়ে গেল, মানে সেটা ফ্যাকাসে হয়ে গেল, ফিকে হয়ে গেল, ডিস্টেন্ট, এবং মনে হলো যেন দূরে সরে গেল। ফর দেয়ার ওয়্যার আদার থিংস টু অকুপাই বাই মাইন্ড, কি করলো, তখন তার মনে অন্য কোনো একটা জিনিস দখল করে
নিয়েছে, আর ওই জিনিসটা তার মনে পড়লো না। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months later that I remembered the girl. ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন, যখন আমি রিটার্ন করছিলাম, রিটার্ন জার্নি, যখন আমি ওই জার্নি থেকে রিটার্ন করছিলাম 2 months লেটার, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, এবং আমি সেই মেয়েটাকে আবার মনে করলাম বা মনে পড়ে গেল সেই মেয়েটার কথা আবার। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিভ ইন্টু দ্য স্টেশন, যখন ট্রেনটি স্টেশনে ঢুকছিল তখন আমি তাকে খুঁজতে লাগলাম। লুকিং আউট, তাকে খুঁজতে লাগলাম যখন ট্রেনটি স্টেশনের মধ্যে ঢুকছিল। আই ওয়াজ লুকিং আউট ফর হার, আমি তাকে খুঁজছিলাম, খোঁজার চেষ্টা করছিলাম। অ্যাজ দ্য ট্রেন ড্রিভ ইন্টু দ্য স্টেশন, যখন ট্রেনটি স্টেশনের মধ্যে প্রবেশ করছিল। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। কি বলতে চাইছে যে অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, মানে আমার একটা অপ্রত্যাশিত আনন্দ হলো। কেন আনন্দ হলো? অপ্রত্যাশিত আনন্দ, যেটা আমি এক্সপেক্ট করতে পারিনি, সেই রকম একটা আনন্দ হলো। কেন? হোয়েন আই স, যখন আমি তাকে দেখিয়েছিলাম, আর ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যে সে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছিল, প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে এগিয়ে আসছিল, যখন আমি তাকে দেখলাম আমার একটা আলাদাই আনন্দ অনুভব হলো। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভড হার, আমি কি করলাম? আমি খুব তাড়াতাড়ি করে সেই ফুটবোর্ডে পা দিলাম, অ্যান্ড ওয়েভড টু হার, এবং তার দিকে হাত নাড়াতে থাকলাম। তো এত দূরেই থাক, কম কম করে পড়াই, নেক্সট দিন আরও বাকিটা পড়াবো। তো আজকে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, কোনো ওয়ার্ডের মানে বুঝতে অসুবিধা হয়, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, এখানেই থাক। থ্যাংক ইউ।